আজকে হচ্ছে শেষ দিন, আর এই শেষ দিনে আমরা কোথায় ঘুরতে গেলাম, কি করলাম, কি খাইলাম না খাইলাম সব কিছু একটু একটু করে দেখাবো। চলেন দেখে আসি। আমাদের বাড়ির পাশে একটা পার্ক আছে, আর ওই পার্কেই আমরা বিকালবেলা সবাই হাঁটতে হাঁটতে গেলাম। আর যাওয়ার সময় বাজলো এক বিপত্তি, সেটা হইলো যে পরপর হাত ধরবে তিন ভাই। এখন কথা হইলো দাদার হাত তো দুইটা, সে তিনজনের কিভাবে ধরবো? ওই জন্য একজনে কান্না শুরু করছে। পরে হইতেছে ওর বাবাই পৃথুরে কোলে নিছে, কি করা যাইব। এখন আমরা যখন রাস্তাতে হাঁটতে হাঁটতে আসতেছিলাম, ভাবলাম দুজনে একটা স্লো মোশনে ভিডিও নেই। স্লো মোশনে ভিডিও নিতে গিয়ে দেখেছি আর ওদিক দিয়ে গাড়ি আইতাছে। তারপরে আমরা বললাম যে আসো আমরা দুজন একটুখানি ডিজাইন করি। এখন গাড়ি দেখে আমরা দুজনে লজ্জা পেয়ে গেছি। মানে যা পারে না হইতেছে, গাড়ি টাড়ি বা মানুষজন দেখলে ভিডিও করা যায় না, নিজে লাগে। আর এদিকে দিদির সাথে একটু হাসাহাসি করতেছিলাম। আমরা বলতেছি যে এটা হইতেছে আমের ভুল, আমের ভুল হয়েছে জাপানে। তো পরে বলতেছে তোমরা আমারে কেন এভাবে করলা, ডস দিলা, এটা তো আমের বল না। যাই হোক, হাসাহাসি করে আমরা আসলাম একটু পার্কে। এখন এই যে দড়ি দিয়া পরপর ঝোলা দীক্ষা সাত্বিকও ঝুলবে। এখন দিদির কথা হইলো যে সাত্বিক এটা ঝুললে আবার পইরা মইরা যাইব কিনা, আগে আমি একটু ট্রাই করে দেখি। এরপরে দিদি ট্রাই করে দেখলো যে না, ঠিকই আছে, পোলারে তো ঝুলান যাইব। এরপরে হইতাছে আমরা ভাবলাম যে এত কিছু করলাম, ঘোড়া গাড়ি কত কিছু করলাম, আমরা তো সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলি নাই গা, মানে হইলো একটা কিছু। পরে যাই হোক চিন্তা করলাম যে একটা গ্রুপ ছবি তুলে। এখন গ্রুপ ছবি তুলতে গিয়া পোলাপাইনেরে বহাইতে গিয়া নাজেহাল অবস্থা। এখন সার্থী গেলে দাদার কোলে বইব, মানে সে পুরা দাদার ভক্ত হয়ে গেছে। সে এখন যা কিছু করব দাদার সাথে করব। আর ওইদিকে গোল্লা মনে হয় ঘুমাই পড়ছে নাকি। পরে হইতেছে আমি বসছিলাম সামনে, দিদি বললো যে না তুমি পিছনে যাও। যাই হোক, এখন ওইখানে ঘোরাঘুরি কইরা দেখি সন্ধ্যা হয়ে গেছে। পরে আমরা বাসায় আইছি। বাসায় আইসা সাত্বিক বলতেছে যে আমার মশায় কামড় দিছে, আমার ব্যান্ডেজ দাও। মানে ভাবেন অবস্থাটা, মশায় কামড় দিলেও নাকি অন ব্যান্ডেজ লাগে। আসলে কাহিনী ওইটা না, কাহিনী হইতেছে ওই যে মৃদু না পড়ে গেছিল, এখন ওর ওইদিকে যে ব্যথা পাইছে ওইটা দেখা সে ব্যান্ডেজ দিবে দেখছে। এখন এটা দেখা সেও ব্যান্ডেজ দিবে। তারে আমি আসলে কোনোভাবে বুঝাইলাম যে তোমার তো কাটে না, এই জন্য তোমার ব্যান্ডেজ দিতে লাগবে না। সে কিন্তু খুবই গুড বয়, তারে কিন্তু বুঝাইলে সে মানে একদম বোঝে, আছে না যে মর্জি করে যে না আমার এটা দিতেই হইব। আর এই যে দেখেন সার্থীকে আবার দাদাদের জন্য গিফটও নিয়ে আইছে। মানে ভাবেন যে তারা বাসা থেকে গিফট টিফট নিয়ে একদম প্রস্তুতি নিয়ে আইছে। মানে চিন্তা করা যায় যে কতটা তারা আমাদেরকে আপন ভাবছে, যে সবার জন্য আবার গিফট নিয়ে আইছে। এই যে এখন গিফট দেখা তো তারা মহা খুশি, মানে তাদের অনেক পছন্দ হয়েছে জামা, মানে এত পরিমাণ পছন্দ হয়েছে যে তখনই সে মানে পড়া শুরু করছে। আর এদিকে পর্ব আবার একটু সাত্বিকের সাথে দুষ্টামি করতেছে। পর্বর তো মানে এত পছন্দ হয়েছে সে জামার উপর দিয়ে পড়া শুরু করছে। এখন আমরা বলতেছি জামাটা একটু খুইলা নে, কিসের খোলাখুলি, মানে জামা খোলার কোনো ব্যাপারই নাই, সে উপর দিয়ে পরে রয়েছে, দেখেন কেমন দেখা যায়। আর পৃথু মৃদু বলতেছে যে না তাহলে আমরা জামাটা খুললেই নি। হেরা জামা টামা খোলা শেষ, এখন এই যে দেখেন পরছে। বিশ্বাস করেন পৃথু মৃদুর এত পছন্দ হয়েছে জামা যে তারা পারলে প্রতিদিনই এই জামা প্যান্ট পরে। আরেকটা জিনিস দেখেন, ওই যে সোফায় একটা শাড়ি দেখা যাইতেছে, এই শাড়িটা কিন্তু দিদি আমার জন্য আনছে। আমি তো মানে কি কইমু এখন, লজ্জা শরমের কথা আর কি কইমু, আমি দিদিরে কিছুই দিতে পারি নাই, অথচ সে আমার জন্য শাড়ি নিয়ে এসে আবার ওদের জন্য তো জামা কাপড় নিয়ে এসে, মানে কতটা আমারে ভালোবাসছে এবার মানে আপনারা বুঝেন। আর এইদিকে দেখেন আমি হ্যাঁ গো দই ফুচকা ঝালমুড়ি এই সবই খাওয়াইয়া দিন পার কইরা দিলাম। মানে এটা হইলো কিছু? হ্যাঁ, একটা মানুষের একটুখানি আপ্যায়নও করতে পারলাম না। এসব মুড়ি টুড়ি খাইয়াই তাদের হইতেছে গিয়ে আমি এই যে আপ্যায়ন করছি। মানে এতেই তারা আমার এত প্রশংসা, মানে কি বলুম, মানে এখন লজ্জাও লাগতেছে। আর যাই হোক, এখন মুড়ি আমরা খাইমু আর আমগো গোল্লা বাবুটাই কিসে থাকবো, এর লেগে হ্যারে ওপর একটা আলাদা বাটিতে দুইটা মুড়ি দিছে বেচারি রে। আসলে এত কিছুর মধ্যে না শাড়ির আর ভিডিও করতেই আমি ভুলে গেছি গা। যাই হোক, আমি যখন পরবো তখন অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে ডিটেলে দেখাবো শাড়িটা। এখন সব তো ভালোই কাটলো, এখন সময় আসলো হইতাছে গিয়া যে বিদায়ের আগে আমি গোল্লারে বললাম কি যে আমি সারাটা দিনে গোল্লার একটু কোলে নিতে পারি নাই। তখন পার্কে গেছে, পার্কে গিয়া সে আসছিল বাবার কোলে, সে ঘুমাইয়েই আসছিল। এখন আমি বললাম যে ওর একটু আমি কোলে নেই, কিন্তু সে এখন হইতেছে কোলে থাকার লোক না, সে এখন নিচে খেলবে দাদাদের সাথে। এখন সে হইতেছে আমার কোলে যাবে না, মার কোলে যাবে। এখন দিদি বলতেছে যে না দূর, আমি ওই পিছনে চলে যাই।
ওইদিকে তুমি ই করো। পরে হইতেছে পিছনে গেছে, কিসের কি, সে থাকবেই না। আর এদিকে দেখেন সে একটা বল মুখে দিছে পিস্তলের, তার এই বল আমরা কোনোভাবেই খোলাইতে পারতেছিলাম না, সে এমনভাবে কামড় দিয়া রাখছিল। পরে তো যাই হোক এটারে দিদি খোলাইছে। এখন হইতাছে কথা হইল গিয়া বিদায়। এই জিনিসটাই তো ভালো লাগে না, সব কিছুই ভালো লাগে। এই 3 দিন এত সুন্দর কাটাইছি, মানে আমার মনেই হইতাছিল না যে আমাদের প্রথম দেখা হয়েছে, প্রথম আলাপ হয়েছে, কিছুই মনে হইতাছিল না। আর এত বেশি খারাপ লাগতেছিল, গোল্লাটাও চলে যাবে। পর্ব তো মানে গোল্লা বলতে একদম অজ্ঞান ছিল। ওরে যে ও কোলে নিতে কি পছন্দ করতেছিল সেটার বলার মতো না। গোল্লা সবাইরে টাচ্চি করতেছিল, মানে যাওয়ার আগে একটু টাচ্চি টুচ্চি কইরা তারপরে হইতেছে যাইতেছিল। আর এই যে দরজার সামনে লাগে গেছে আরেক কাহিনী। আমারে বলতেছে যে তোমাদের বাসায় আর আসবো না, মানে আমরা যদি এখানে আসিও তোমাদেরকে বলবো না, না বলে চলে আমরা আইসা আবার চলে যাব। পরে আমি বলছি যে আপনারা যদি আমাদেরকে সত্যি ভালোবাসা থাকেন বা আমাদের সাথে ভালো লাগা থাকে তাহলে আপনারা অবশ্যই আসবেন, আর যদি না লাগে তাহলে আপনারা পলায়া লুকায় আইসা চলে যায়। তো এই ছিল আমাদের 3 দিনের যাত্রা। আশা করি আবার দিদিদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, সায়োনারা।